রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে হাঁসের ডিম পোস্ত। এই দেখুন, কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, একদম গাছের টমেটো, কাঁচা, দেখতেই পাচ্ছেন মোটা আছে। কাঁচা টমেটো আর এই যে হাঁসের ডিম, এই কাঁচা টমেটো দিয়ে হাঁসের ডিমের পোস্ত করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাঁসের ডিম, কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, সাদা তিল, পোস্ত, হলুদ গুঁড়ো, কাসুন্দি আর সাদা তেল। প্রথমে আমি এই যে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে। এবার আমি ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যায় আর খোসাটাও ভালো ছাড়িয়ে যায়। হাঁসের ডিমের খোসা ছাড়াতে দেরি হয়, কিন্তু নুনটা সেদ্ধ করলে না ভালো করে দিয়ে। তো স্কুল থেকে ডেকেছে? ঢাকা জামাইবাবুকে নিয়ে কেনাকাটাটা করতে হবে। হ্যাঁ, শুক্রবার তো শনিবার হাঁটতে। এবার আমি কাঁচা টমেটো, পেঁয়াজ কেটে ছোটটাকে তেলিয়েছিলাম, যেতে চাইছে না। তোকে কি ডেকেছে? বাবাকে তো ঘাটেও তুলতে হবে না। ইশিকাকে ফোন করে ডেকেছে। এবার ইশিকা আমায় ফোন করে বলছে তোকে কি ডেকেছে? আমি বলছি না তো, আমাকে তো ফোন করেনি। এবার আমার ফোনের নাম্বার তো দেওয়া নেই। এবার আমি টমেটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নেব। আমি টমেটোগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে টমেটো কেটে নিচ্ছি। তরকারি নেই মানে এইবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম সরু সরু করে পেঁয়াজও কেটে নেবো টমেটোর মতো করে। আমি সব পেঁয়াজ কটাই কেটে নিচ্ছি। প্রথমে আমি সাদা তিলটা বেটে নেব। এবার আমি পোস্তটা বেটে নেব। তিলটা বাটা হয়ে গেছে। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার এই দুটো কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে একসঙ্গে মিশিয়ে বেটে নেব। এবার আমি পোস্তটা তুলে নেব। বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলে নিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার ডিমটা ছাড়িয়ে নেব। হাঁসের ডিম ছাড়াতে একটু টাইম লাগে, তবে নুন দিয়েছি তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ভালোই ছাড়ানো যাচ্ছে। এই দেখুন, এইভাবে আমি সব ডিম কটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটু করে চিড়ে নেব, তাহলে এটা মশলাও ভালো ঢুকবে আর ডিমটা তেলে দিলে ফুটে উঠবে না। এইভাবে আমি ডিম সব কটা চিড়ে নেব। বন্ধুরা, এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব ডিমটা চেরা হয়ে গেছে। এদিকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো।
দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেবো। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। এইবার দিয়ে দেবো বেটে রাখা সাদা তিলটা। তিলের সঙ্গে পেঁয়াজ টমেটো একটু ভালো করে মিশিয়ে নেবো। পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ টমেটোর সঙ্গে তিলটা ভালো করে মেশানো হয়ে গেছে, একটুখানি ভেজে নিয়েছি 1 মিনিট মতো। এইবার আমি দিয়ে দেবো এই যে ডিম মাখিয়ে রেখেছিলাম যে হলুদটা, এই হলুদটা দিয়ে জল দিয়ে আমি এটা দিয়ে দেবো। আমি আর আলাদা করে হলুদ দিলাম না, এই হলুদটা দিয়েই আমি দিয়ে দিলাম। কারণ পোস্ত তো বেশি হলুদ দেয় না, অল্পই দেয়, তার জন্য আমি বেশি হলুদ দিইনি, আমি ডিম মাখানো হলুদটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হোক, খানিকক্ষণ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব টমেটো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেবো, অল্প সামান্য দেবো, শুধু স্বাদ ব্যালেন্সের জন্য। এই চিনি দিলে খুব একটা ভালো লাগে না, মানে টকটাকে রক্ষা করার জন্য সামান্য একটু চিনি দেবো। এইবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিম। আর এবার মেন যেটা, সেই আসল পোস্তটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পোস্তটা আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার হয়ে গেছে। এইটা পোস্তটা নামাবার আগেই দিতে হয় ডিম পোস্ত, তাহলে একটা গন্ধ সুন্দর সেন্টও থাকে, ভালো লাগে। আর আমি একটু দিয়ে দেবো ওপর থেকে এই যে কাসুন্দি। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা কেউ ইচ্ছা করলে সর্ষের তেলও দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার ডিম পোস্ত, হাঁসের ডিম পোস্ত। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, দেখুন, এই দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা টমেটো দিয়ে হাঁসের ডিমের পোস্ত। দেখুন কালারখানা দেখুন, দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে হাঁসের ডিম পোস্ত করে খাবেন। আমি কাঁচা টমেটো দিয়ে করেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করে খেতে পারেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।